28 নম্বর সূরা কাসাস মক্কা অবতীর্ণ হয়েছিল। আয়াত 88, রুকু 9। শুরু করিলাম নিয়ে নাম আল্লাহর, করুণায় ভরা যিনি দয়া আছে যার। রুকু 1। তা সিন মিম, ইহা নিশ্চয় স্বচ্ছ এই কিতাবের আয়াত রয়। পাঠ করিয়া তাহা শোনাই তোমাকে, ফেরাউন ও মুসার কিছু ঘটনা থাকে। যথাযথভাবে আমি মুমিনের তরে পরিষ্কার সবকিছু বর্ণনা করে। ফেরাউন হয়েছিল অতি উদ্ধত, দেশবাসী বিভিন্ন দলে করে বিভক্ত। তাদের মাঝ হতে একটি যে দল করে রাখে তাহাদের বড় দুর্বল। তাদের পুত্র সকল হত্যা করিয়া, মেয়েদের জীবিত সে দিত রাখিয়া, অনর্থের সৃষ্টি শুধু করিত গিয়া। সেই দেশে যাদের সে দুর্বল রাখে, তাদের প্রতি মোর অনুগ্রহ থাকে। তাদেরে আমি সেথা নেতা বানাইয়া, সে দেশের অধিকারী দেই করিয়া। সে দেশের শাসনে আমি তাদেরে বসাই, ফেরাউন ও হামাম সেনার আমি তা দেখাই। আশঙ্কা যারা তার করিত সদাই, গায়েবী আদেশ দেই মুসার মাতাকে, স্তন মুসাকে সে দিতে যেন থাকে। বিপদের আশঙ্কা কোনো কিছু পেলে, সমুদ্রের মাঝে তুমি দাও তাকে ফেলে। থাকিও না ভয় আর চিন্তা নিয়ে, অবশ্যই তোমার কাছে দেব ফিরিয়ে। অতঃপর তাকে আমি বানাবো যখন আমার রাসূলের মাঝে একজন। ফেরাউন পরিবার তাকে নিল উঠিয়ে, তাদের শত্রু হবার পরিণতি নিয়ে। ফেরাউন হামান সহ আর সেনা দলে, অপরাধী নিশ্চয়ই ছিল তারা সকলে। ফেরাউন পত্নী তখন বলিল তারে, শিশুটি হয়তো মোদের রবে উপকারে। নয়ন জোড়াবে সে তোমারও আমার, কাজেই হত্যা তুমি করিও না তার। পুত্র একে নিয়ে করি আমরা, প্রকৃত পরিণাম কিছু বোঝেনি ওরা। মায়ের মন তার হয় বিচলিত, শক্ত না রাখিলে আমি প্রকাশ করে দিত। করিলাম শক্ত এমন তাহার হৃদয়, বিশ্বাসী দিগের মাঝে সে যাতে রয়। মুসার মাতা তার বোনকে বলে, পিছনে পিছনে এর যাও তুমি চলে। দূর হতে তাহাদের অজ্ঞাত সারে, দেখিতে পাইবে সব সে তাহারে। প্রথম হতেই রাখি মুসার তরে, ধাত্রী স্তন পান বিরত করে। মুসার বোন সেথা বলিল তখন, পরিবার আমি কি তবে আনিব এমন, করিবে যাকে তারা লালন পালন, এবং তারা হবে হিতকারী জন। অতঃপর আমি তাকে দিলাম ফিরিয়ে, চক্ষু জোড়ায় যেন মা তাকে নিয়ে। এই কথা বুঝিতে তার ভাবিতে না হয়, আল্লাহর প্রতিশ্রুতি সত্যই রয়, অধিক মানুষেরই তাহা জানা নয়। রুকু 2। পূর্ণ যৌবনে মুসা পৌঁছায় যখন, একমত জ্ঞান দান করিলাম তখন। এভাবেই করি আমি পুরস্কার দান, যে সকল মানুষেরা হয় পুণ্যবান। শহরে যখন মুসা প্রবেশ করিল, সেখানের তারা সব বেখবর ছিল। দুইটি লোককে লড়াই করিতে দেখিল, একটি লোক সেথা ছিল যে মুসার, অন্য লোকটি ছিল শত্রু তাহার। সেই লোক মুসার কাছে সহায়তা চায়, মুসা গিয়ে ঘুষি তাকে মারিলে সেথায়। মুসার এক ঘুষিতেই সে মারা যায়। মুসা বলে, শয়তানের কাজ এটা রয়, প্রকাশ্য শত্রু সে আছে নিশ্চয়। মুসা বলে, হে রব ক্ষমা করো মোরে, জুলুম তো ফেলেছে করে নিজেরই উপরে। আল্লাহ ক্ষমা সেথা করিলেন তাকে, ক্ষমা ও পরম দয়া আল্লাহরই থাকে। রব মোর বলে সে, তুমি যে মোরে ক্ষমা করে দিয়েছ অনুগ্রহ করে, এরপর আমি তাই আর কখনো অপরাধে সহায়তা করিব না কোনো। ভীত সতর্ক হয়ে শহরে মুসার, এমনি করিয়া রাত কাটিল যে তার। হঠাৎ শুনিতে সে পেল তার কানে, একই লোক চিৎকার করিছে সেখানে। সাহায্য চায় সে মুসার পানে। মুসা সেই লোকটিকে বলিল তখন, ভ্রষ্ট পথের লোক তুমি একজন। উভয়ের শত্রুকে মুসা ধরিতে গেলে, তারই দলের সেই লোকটি বলে, মুসা তুমি গতকাল করেছ যেমন, আমাকেও হত্যা কি করিবে তেমন। স্বৈরাচারী চাও হতে তুমি পৃথিবীতে, অথচ চাও না আপোষ কোন করিতে। এক লোক দূর হতে ছুটে এসে বলে, রাজ্যের পারিষদে আয়োজন চলে, তোমাকে ফেলিবে তারা হত্যা করে। সুতরাং এখান হতে যাও দূরে সরে, হিতাকাঙ্ক্ষী পারো তুমি ভাবিতে মোরে। ভীত হয়ে মুসা তাই বের হয়ে যায়, তারপর রবে তার প্রার্থনা জানায়, তব কাছে মোর রব প্রার্থনা থাকে, জালিমের কবল হতে বাঁচাও আমাকে। রুকু 3। মাদিয়ানে রওনা সে হইল যখন, এই কথা বলিতে মুসা থাকিল তখন। আশা করি হয়তো রব এখন আমারে, সরল পথ তার দেখাতে পারে। যখন মাদিয়ানে আসিয়া গেল,
কূপের কাছে একটি দল দেখিতে পেল, নিজ নিজ জন্তুকে পান করাতে। দুই নারী দাঁড়িয়ে আছে পশ্চাতে, তাদের জন্তুগুলো রাখে আগলিয়ে। জিজ্ঞাসা করিল মূসা তাদের এগিয়ে, ব্যাপার কি তোমাদের, বলিবে কি তাই? তারা বলে, ততক্ষণে পান না করাই, সরিয়ানা রাখালেরা যতক্ষণে যায়। মোদের পিতা রয়েছেন বুড়ো অবস্থায়। তাদের পশুকে মূসা পান করিয়ে ছায়াতে বসিল সে দূরে সরে গিয়ে। হে আমার রব, সে প্রার্থনা করে, আপনি যেটাই দয়া করিবেন মোরে, সেইটাই চাই আমি নিজের তরে। অতঃপর সেই নারী এলো একজন, লজ্জাবনত হয়ে করে আগমন। বলে সে, আমার পিতা ডাকে আপনাকে, পানি পান করাতে যাহা বিনিময় থাকে, আপনাকে প্রদান তাহা করিতে এখন। তখন মূসা সেথা করিল গমন, বর্ণনা করিল তার সকল বিষয়। তখন বলিল, পিতা করিও না ভয়, জালিম হতে মুক্তি তোমার তো হয়। এক নারী বলিল তখন তার পিতাকে, কর্মচারী নিযুক্ত করুন তাহাকে। ভালো সে কর্মচারী হবে নিশ্চয়, শক্তিশালীও আর বিশ্বাসী রয়। মূসাকে বলিল, মোর এক কন্যাকে একটি শর্তে বিয়ে দেব তোমাকে। 8টি বছর কাজ করিবে আমার, করিও 10টি বছর ইচ্ছা তোমার। কষ্ট চাই না দিতে আমি তোমাকে, আল্লাহর ইচ্ছায় পাবে সৎ আমাকে। মূসা বলে, চুক্তি এটাই হলো আমাদের, পূর্ণ করিলে কোনো এক মেয়াদের। আমার বিরুদ্ধে আর অভিযোগ নয়, আমাদের কথা হলো যে সব বিষয়, আল্লাহর সাক্ষী হেতা আমাদের রয়। রুকু 4। মেয়াদ মূসা তার পূর্ণ করিয়া যাত্রা করিল শেষে পরিবার নিয়া। তুর পর্বতে আগুন দেখে সে জলে, দেখিয়া সে তাহার পরিবারে বলে, তোমরা অপেক্ষা করো এখানে সবাই, খবর আনিতে কিছু সেথা আমি যাই। জ্বলন্ত অঙ্গারও কিছু আনিব সাথে, তোমরা পারো যাতে আগুন পোহাতে। আগুনের কাছে মূসা পৌঁছিল যখন, উপত্যকার ডানের এক গাছ হতে তখন ডেকে তারে বলা হলো আওয়াজ দিয়া, হে মূসা, আল্লাহ আমি শোনো আসিয়া, জগৎ সমূহ যে রাখে পালিয়া। ছড়িয়া ফেলিতে লাঠি বলা হলো তাকে, সাপের মতো করিয়া ছুটিতে থাকে। মূসা তাহা দেখিয়া পলায়ন করে, সে আর তাকালো না পিছনে ফিরে। তখন আবার তাকে ডেকে বলা হয়, হে মূসা, সামনে আসো, করিও না ভয়, এখানে নিরাপদ আছো তুমি নিশ্চয়। বগলে ঢুকাও তোমার হাতখানি লয়ে, বাহির হবে তাহা উজ্জ্বল হয়ে। তোমার ভয় দূর করিবার তরে, হাতখানি ভিতরে তুমি রাখো চেপে ধরে। তোমার রব হতে এই দুটি দান, ফেরাউন ও পারিষদে করিতে প্রমাণ, পাপাচারী জাতি এক তাহারা পাষাণ। মূসা বলে, হে রব, আমি তো এদের হত্যা করেছি সেদিন একটি লোকের, অতএব আমার তাই যেতে ভয় করে, হত্যা না করে তারা আমাকে ধরে। আমার চেয়ে দক্ষ হারুন মোর ভাই, অনর্গল কথা বলে সাথে দিন তাই। সাহায্য করিবে আমার সত্য প্রমাণে, ভয় মোরে অস্বীকার করিবে সেখানে। আল্লাহ বলেন, তোমার ভাইকে দিয়ে তোমার বাহু দেব দৃঢ় করিয়ে, প্রাধান্য দেব সেথা আমি উভয়ের, পৌঁছাতে পারিবে না কাছে তোমাদের। তোমাদের অনুসারীও তোমরা উভয়ে আমার প্রমাণে যাবে বিজয়ী হয়ে। আসিলে নিয়ে মূসা মোর নিদর্শন, জাদু ছাড়া কিছু নয় বলিল তখন। পূর্বপুরুষের কাছেও আমরা কভু এরূপ হয়েছিল কিছু শুনিনি তবু। মূসা বলে, মোর রব জানা আছে তার, হেদায়েত নিয়ে এলো কাছে হতে যার, আখেরাতে পরিণামও শুভ হবে কার। সীমানার লঙ্ঘন করে যাহারা, সফলতা কখনো পায় না তারা। ফেরাউন বলে, শোনো পারিষদগণ, আমি ছাড়া উপাস্য ভাবি না এমন। ইট পোড়াও হামান আমার তরে, উচ্চ প্রাসাদ দাও নির্মাণ করে। দেখিব তাকে আমি উঁকি মারিয়া, মূসার মাবুদ কোথায় রয়েছে গিয়া। ধারণা এখন আমার এই রূপী হয়, মিথ্যেবাদী মূসা এক আছে অতিশয়। ফেরাউন বাহিনী অন্যায় করিয়া, দুনিয়াতে অহংকার ও দম্ভ নিয়া, তারা ছিল এই রূপ ধারণা নিয়ে, আনিব না মোর কাছে তাদের ফিরিয়ে। বাহিনী সহ তাকে পাকড়াও করিলাম, সমুদ্রে তাদের সব ডুবিয়ে দিলাম। জালিমের কেমন দেখো হলো পরিণাম, তাদের দিয়েছি আমি নেতা বানিয়ে, দোজখের পানে তারা ডাকিত গিয়ে। কিয়ামত আসিয়া আরো যাইবে যখন, কোনই সাহায্য তারা পাবে না তখন। পৃথিবীতে তাহাদের আমি পাঠিয়ে, পশ্চাতে দিয়েছি এক লানত লাগিয়ে। কিয়ামত দিনে হবে তখন যারা, দুর্দশাগ্রস্ত দিগের সামিল তারা। রুকু 5।
পূর্বে অনেক জাতি ধ্বংস করিয়া মুসাকে পাঠালাম কিতাব দিয়া, জ্ঞানের আলো যাহা মানবের তরে, হেদায়েত ও রহমত যাহাতে করে, উপদেশ গ্রহণ যেন করিতে পারে। মুসাকে নির্দেশ আমি দিয়েছি যখন, উপস্থিত সেখানে তুমি ছিলে না তখন, দেখিতে পশ্চিম দিকে করনি গমন। মানব গোষ্ঠী অনেক সৃজন করিয়া, অনেক সময় গেছে পার হইয়া, মাদিয়ানবাসীর মাঝে ছিলে না সেথায়, আমার আয়াত পাঠ করনি যেথায়, আমার পাঠানো রাসূল তবু সেথা যায়। আহ্বান করেছি যখন আমি মুসারে, তুমি তো ছিলে না সেথায় তুর পাহাড়ে। বস্তুত রহমত ইহা তোমার রবের, সতর্ক তুমি যেন করো তাহাদের। পূর্বে তাদের কাছে আসেনি কোনো সতর্ক বা উপদেশ দিতে কখনো, আর আমি রাসূল সেথা পাঠাতামও না, যদি না থাকিত কোনো সম্ভাবনা। বিপদ আসিলে তাদের কর্মের কারণে, তখন বলিত সব তারা সেই ক্ষণে, হে মোর রব কেন আপনি কখনো পাঠাননি রাসূল কেহ আপনার কোনো। পাঠালে আমরা তাকে মেনে চলিতাম, তখন মুমিন মাঝে শামিল হইতাম। আমার সত্য পরে পৌঁছিয়া গেলে, তখন তাহারা সবাই এই কথা বলে, সেই রূপ দেয়া কেন হইল না তাকে, যে রূপ হয়েছিল দেয়া মুসাকে। তারা বলে জাদু তো আসলেই উভয়, একে তাই অপরে সমর্থন রয়। এই কথা তারা সব বলে যে সবাই, কাহারও উপরে মোদের বিশ্বাস নাই। আল্লাহ হতে আনিতে বলো কিতাব একখান, এ দুটির চেয়ে বেশি হেদায়েত দান। সেই কিতাব আমি মানিব তবে, তোমাদের দাবি যদি সত্যই হবে। তোমার কথায় দেয় যদি না সাড়া, নিজেদেরই প্রবৃত্তি সব মেনে চলে তারা। আসে না যে আল্লাহর হেদায়েত পানে, নিজেরই প্রবৃত্তি সে সদাই মানে। তার চেয়ে ভ্রষ্ট পথে কে আর এখানে। জালিম লোকেদের আল্লাহ কোনো দেখান না সঠিক পথ তিনি কখনো। রুকু 6। ক্রমান্বয়ে তাদের কাছে বাণী পাঠিয়ে, চেয়েছি চলিতে তাদের উপদেশ নিয়ে। কিতাব দিয়েছি আগে যাহাদের তরে, তারা সব এ কোরআন বিশ্বাস করে। এ কোরআন তাদের কাছে তিলাওয়াত হলে, ঈমান আনিলাম এতে তাহারা বলে, এটা তো রবের হতে সত্য আগত, সমর্পিত আগেই ছিলাম আমরা যত। তাদের দুইবার করে সবরের কারণ, বিনিময় করা হবে প্রদান তখন। ভালো দিয়ে মন্দকে ঠেকায় যারা, তাদের যা দিয়েছি ব্যয় করে তারা। বাজে কথা কখনো করিলে শ্রবণ, এড়িয়ে গিয়ে তারা বলে যে তখন, আমাদের কাজের ফল আমাদের রয়, তোমাদেরও কাজের ফল তোমাদেরই হয়। সালাম তোমাদের করি সাক্ষাতে, জড়াতে চাই না মোরা মূর্খের সাথে। তোমার ভালোবাসা রয়েছে সেথায়, হেদায়েত হবে না তারা তোমার ইচ্ছায়। হেদায়েত আল্লাহই করিয়া থাকেন, কারা নেবে হেদায়েত ভালোই জানেন। তারা বলে আসি যদি আপনার সাথে, দেশ হতে বের করে দেবে তাহাতে। নিরাপদ হারাম কি দেইনি তাদের, আমদানি সেখানে ফল সকল প্রকারের। আমার তরফ হতে রিজিক যাহা, অধিকেই তারা সব জানে না তাহা। ধ্বংস করেছি এমন জনপদ কত, গর্ব করিত নিয়ে সম্পদ যত। তাদেরই বাড়িঘর রয়েছে এমন, কমই মানুষ রয় সেথায় এখন। করিত গর্ব ধনের যদিও সবাই, চূড়ান্ত মালিক শেষে আমি হয়ে যাই। করেন না তোমার রব ধ্বংস সাধন, কেন্দ্রে রাসূল না করিয়া প্রেরণ। আমার আয়াত যে করিবে পঠন, আমি তো ধ্বংস করি সেই লোকালয়, যেখানের অধিবাসী জুলুমেই রয়। তোমাদের দান করা যা কিছু আমার, পার্থিব জীবনের শোভা ভোগ সম্ভার, এর চেয়ে উত্তম স্থায়ী আছে। তোমরা কি বোঝো না তা আল্লাহর কাছে। রুকু 7। প্রতিশ্রুতি দিয়েছি আমি যাহাকে, উত্তম পুরস্কার যাহা তার থাকে। হতে সে পারে কি সমান তাহার, দুনিয়াতে যাকে দেই ভোগ সম্ভার। অতঃপর কিয়ামতে নিয়ে তাহাকে, অপরাধী রূপে যে হাজির থাকে। আল্লাহ ডাকিয়া যেদিন বলিবে তাদের, শরীক করিতে আমার তোমরা যাদের। কোথায় রয়েছে তারা ছেড়ে তোমাদের, শাস্তি রয়েছে যাদের অবধারিত। তখন বলিবে তারা আমরাই তো, হে রব ভ্রষ্ট তাদের করেছি তেমন, আমরাও ভ্রষ্ট পথে ছিলাম যেমন। দায়ের মুক্তি চাই আপনাতে মোরা, আমাদের উপাসনাই করিত না ওরা। বলা হবে তোমাদের ডাকো দেবতায়, ডাকিয়া তাদের কোনো সাড়া নাহি পায়। তখন আযাব তারা দেখিবে সেথায়, থাকিত তারা যদি সৎ পথে হায়। সেদিন আল্লাহ তাদের বলিবেন ডাকি, রাসূলদের জবাব কিছু দিয়েছিলে নাকি। বন্ধ সেদিন হবে তাহাদের কথা, পরস্পরে জিজ্ঞাসিতে পারিবে না তথা। তওবা করিল সে ঈমান নিয়া, এবং যে সৎ কাজ গেল করিয়া,
তাহলে তবে সেটা আশা করা যায় সফল কামীদের মাঝে রইবে সেথায়। ইচ্ছা যা সৃষ্টি করেন রব যে তোমার, মনোনীত করেন তিনি যাকে ইচ্ছা তার, ক্ষমতা তাদের নাই হেথা কোনো আর। আল্লাহ পবিত্র তিনি অনন্ত মহান, তাদের শরীক হতে ঊর্ধ্বে অবস্থান। তব রব জানে সব তাদের অন্তরে, যা কিছু প্রকাশ বা গোপন করে। তিনি আল্লাহ শুধু, তিনি ছাড়া কোনো উপাস্য কেহ নাই কোথায়ও কখনো। প্রশংসা ও বিধান শুধু তারই দুনিয়াতে, তারপরও সবকিছু তাঁর আখেরাতে। অচিরেই ফিরিতে হবে তাঁর সাক্ষাতে। বল ভেবে দেখেছ কি তোমাদের উপরে, রাত্রিকাল দেন যদি স্থায়ী করে, কিয়ামত পর্যন্ত করিয়া তারে, উপাস্য কেহ কি আলো এনে দিতে পারে? শুনিবে না তবুও কি তোমরা আমারে? বল ভেবে দেখেছ কি তোমাদের উপরে, দেন যদি দিনটাকে স্থায়ী করে, কিয়ামত দিন তক করিয়া তারে, কোনই উপাস্য কি রাত এনে দিতে পারে? যাহাতে তোমাদের বিশ্রাম নেবে, তবুও কি তোমরা দেখিবে না ভেবে? রাত দিন সৃষ্টি তাঁর অনুগ্রহ দিতে, বিশ্রাম তোমরা যেন পারো করিতে, যেন তার অনুগ্রহ পারো খুঁজিবার, প্রকাশ যেন করো কৃতজ্ঞতা তার। বলিবেন ডাকিয়া সেদিন তাদের সেথায়, করেছিলে শরীক মোর তাহারা কোথায়? প্রতিটি জাতি হতে সাক্ষী একজন উপস্থিত করে আমি বলিব তখন, তোমাদের প্রমাণ করো উপস্থাপন। সত্য জানিবে তখন আল্লাহর কথা, মিথ্যা বানাতো যাহা তারা অযথা। উদ্ভব করিবে সব যাহা কিছু নিয়ে, সেই সব তাদের যাবে শূন্যে মিলিয়ে। রুকু ৮। কারণ ছিল সেথা মুসার কওমের, দম্ভ করিত সে সম্মুখে তাদের। দিয়েছিনু তাকে আমি এত বেশি ধন, ভাণ্ডারের চাবি তার করিতে বহন। বলিষ্ঠ লোক ছিল কয়েকজন, কষ্ট সাধ্য ব্যাপার তবুও তখন। দম্ভ করো না কম বলিল তাকে, আল্লাহ বাসেন না ভালো দাম্ভিক যাকে। যা কিছু আল্লাহ তোমায় দিয়াছেন দান, আখেরাতে আবাস করো অনুসন্ধান। ভুলিও না তোমার কাজ যাহা দুনিয়াতে, আল্লাহর দয়া আছে যে রূপ তোমাতে। করিও না সৃষ্টি ফ্যাসাদ তুমি পৃথিবীতে, পারিবে না আল্লাহর ভালোবাসা নিতে। কারণ বলে এই সম্পদ আমার, নিজের বুদ্ধি বলেই পেয়েছি যে তার। সে কি তবে জানিতে পারেনি তখন, আল্লাহ ধ্বংস আগে করেছে এমন। কত না জাতি আগে মানবের দল, তার চেয়ে অধিক যাদের ছিল জনবল। পাপ কাজ করে সব লোকজন যারা, পাপ নিয়ে জিজ্ঞাসিত হবে না তারা? একদিন কারণ জাঁক জমকের সাথে, বের হয়েছিল তার কম সাক্ষাতে। কামনা করিত যারা পার্থিব জীবন, এই কথা তখন তারা বলিল এমন। কতই না ভালো হতো যদি আমাদের দেয়া হতো সম্পদ যেমন কারুনের। কারুনের দেয়া হলো যা কিছু প্রদান, সে আসলে অতি বড় সৌভাগ্যবান। জ্ঞানী লোক সেখানে ছিল যাহারা, ধিক তোমাদের সব বলিল তারা। ঈমান সহ যারা সৎ কাজ করে, আল্লাহর সওয়াব বড় তাদের উপরে। সেই সব লোক এটা পায় তাহারা, নিশ্চয়ই সবরকারী আছে যাহারা। অতঃপর কারুনকে তার প্রাসাদ নিয়ে, ভূগর্ভের মাঝে তাকে দিলাম ধসিয়ে। তাহার জন্য কেহই ছিল না এমন, আল্লাহর আযাবে সাহায্য করিবে তখন। পারেনি কারো দ্বারা বেঁচে থাকিতে, নিজেও পারেনি নিজে রক্ষা করিতে। গতকালও চেয়েছিল হইতে যারা, তারই মতো বাসনা করেছিল তারা। প্রত্যুষে সবাই তারা বলিতে থাকে, আল্লাহ রিজিক দেন চান যাহাকে, বাড়িয়ে অথবা তিনি কমিয়ে তাকে। রাখিতেন যদি না মোদের অনুগ্রহ দিয়া, ভূগর্ভে দিতেন তিনি বিলীন করিয়া। কাফেরেরা যাবে না হায় সফলতা নিয়া। রুকু ৯। পরকাল নির্ধারিত তাহাদের তরে, উদ্ধত দুনিয়াতে অথবা কলহ না করে। খোদাভীরু তাহারাই সফল কাম, তাদের জন্য আছে শুভ পরিণাম। যেই লোক আসিবে সৎ কাজ নিয়ে, তার চেয়ে ভালো ফল পাবে সেথা গিয়ে। মন্দ কাজ নিয়ে আসিবে যারা, তদ্রূপ প্রতিফল পাবে তাহারা। কোরআনের বিধান তোমায় পাঠালেন যিনি, অবশ্যই স্বদেশে তোমায় ফিরাবেন তিনি। বল মোর রবের সেটা ভালোই জানা, কার দ্বারা হলো এই হেদায়েত আনা। এইটাও তাহারই জানা নিশ্চয়, প্রকাশ্য ভ্রষ্ট পথে কোন লোক রয়। আশাও করনি তুমি তাহা এইভাবে, কোরআন তোমার কাছে গিয়ে পৌঁছাবে। তোমার উপরে এটা রহমত রবের, সাহায্যে লাগিও না যেন কভু কাফেরের। আল্লাহর আয়াত হতে যেন তোমারে, নিবৃত কিছুতেই করিতে না পারে। যখন তোমার প্রতি নাজিল করা হয়, তোমার আহ্বান যেন রবের পানে রয়। ডাকো তাই তাদের দাওয়াত দিয়ে, শামিল হয়েও না যেন মুশরিকে গিয়ে। ডাকিও না আল্লাহর সাথে আর কারো যেন,
তিনি ছাড়া মাবুদ নাই কোথাও কোনো, কেবল মাত্র এক আল্লাহ ব্যতীত, সকল কিছুই হবে ধ্বংসে পতিত। তাহার বিধান শুধু এইটাই রয়, তোমরা ফিরিবে তাঁর পানে নিশ্চয়।